হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়ি কিভাবে দেওয়া হয়। প্রতি বছরই আমাদের বাড়িতে বিভিন্ন রকম ডালের বড়ি দেওয়া হয়ে থাকে, আর বড়ি ফেলতে হয় একদম রৌদ্রের মধ্যে। বিউলির ডালের বড়ির রেসিপির ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো বড়ি বানানোর প্রসেসটা তোমাদেরকে দেখাই। মসুর ডালের বড়ি বানানোর জন্য লাগছে মসুর ডাল। এখানে 1 কেজি পরিমাণে মসুর ডাল রয়েছে, যেটা রাতেই ভিজিয়ে দেওয়া হয়েছে বা সকালে বেটে নিতে হবে। ডালটা বেটে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ পরিমাণে আদা বাটা, কিছু কালো জিরে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটা কলা পাতায় তেল মাখিয়ে নিতে হবে ভালো করে। তো বড়িটা মা আর আমি দুজন মিলেই করব। তারপর মসুর ডালটা খানিকক্ষণ একটু ফেটাতে হবে। অনেকটা ডাল, তাই জন্য অর্ধেকটা আরেকটা বাটিতে তুলে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর মসুর ডাল কিন্তু বেশিক্ষণ ফেটাতে লাগে না, অল্প একটু ফেটালেই সাদা হয়ে আসে। এরপর তেল মাখানো কলা পাতায় এরকম ছোট ছোট শেপে বড়ি দিয়ে নেব। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তার জন্য একটু স্পিড করে দিয়েছিলাম। তো এরকম ভাবে সব বড়িগুলো ফেলা হয়ে গেছে। আর বড়িগুলো কিন্তু আমি একা ফেলিনি, মা আর আমি দুজন মিলেই ফেলেছি। তো সকাল 9টা থেকেই বড়ি ফেলা আরম্ভ করেছি। শুকাতে কতক্ষণ লাগছে সেটা শুকিয়ে যাওয়ার পর বলবো। তো ফিরে আসছি বড়িগুলো শুকিয়ে নেওয়ার পর। তো বিকাল 3টের দিকে বড়িগুলো তুলতে চলে এসেছি। দেখো পুরো বড়িগুলো ভালো করে শুকিয়ে উঠে আসছে। তবে এরকম অবস্থায় কিন্তু খাওয়া যাবে না, এগুলোকে এখনো 1 সপ্তাহ পর্যন্ত রোদে দিতে হবে, কিন্তু এই কলা পাতায় করে নয়, কলা পাতা থেকে তুলে নেব। তেল দেওয়ার ফলে দেখো সবগুলো হাত দিতেই উঠে আসছে। আমাদের বাড়িতে বড়ি কিন্তু কিনে খাওয়া হয় না, সারা বছর এই বড়ি স্টোর করে রাখা হয়। তো একটা চালা ভর্তি হয়ে গেছে, এটাকে এরকম 1 সপ্তাহ শুকিয়ে নেব, তারপরে খাওয়া হবে। তো কেমন লাগলো তোমাদের সবার এই বড়ি তৈরির রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।